আসসালামু আলাইকুম। আজকে রান্না করবে আম্মু ডিম ভুনা। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম এবং তেলগুলি আমাদের বাসায় আবার ডিম ভুনাটা খুব পছন্দ করে। কড়াই বসিয়ে দিলাম। এখন তারপর কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিছি তেল। তেলটা গরম হলে তেলটা যখন গরম হবে একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, লবণ। এখন এটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব ডিম। ডিমগুলা একটু লাল করে ভেজে নিতে হবে। ডিমগুলা দিয়ে দিলাম। ডিমগুলাকে এখন ভালো করে ভেজে নেব। না ভাজলে আসলে ডিমটা ভালো লাগে না। ভুনা ডিম আমাদের সবার খুব পছন্দ, বিশেষ করে রোজার দিনে তো সেহরিতে ডিম ভোনা না হলে চলেই না। মাছ মাংস তো খেতে ইচ্ছা করে না, কিন্তু ডিম ভোনাটা খুবই পছন্দের একটা খাবার আমাদের, আমারও আমার মেয়েরও। ডিমগুলোকে নেড়ে চেড়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলতে হবে। ডিমগুলি আমার লাল লাল হয়েছে, খুব বেশি লাল করব না। লাল করলে ডিমগুলি হয়ে যায়, শক্ত হয়ে যায়। এবার আমি তুলে নিলাম। এখন দিয়ে দিব একটা এলাচ, 2 টুকরা দারুচিনি, দিয়ে দিব পেঁয়াজ। দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলি আমার লাল হয়ে গেছে। এখন দিয়ে দিব সামান্য আদা রসুন পেস্ট। আমি আদা রসুন একসাথে পেস্ট করে রাখি। দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। আদাটাকে একটু তেলের মধ্যে ভেজে নেব, কারণ আদার একটা কাঁচা গন্ধ আছে। গন্ধটাকে দূর করার জন্য তেলের মধ্যে একটু কষিয়ে নিতে হবে। তা নাহলে তরকারি রান্না করলে আদা দিয়ে একটা বাজে গন্ধ আসবে। আমার আদাটা ভাজা হয়ে গেছে। আদাটা আমি নেড়ে চেড়ে নিলাম। এখন দিয়ে দেব একটু হলুদের গুঁড়া, দিয়ে দিব একটু ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব জিরের গুঁড়া, দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া। একটু নেড়ে দিয়ে দেব
একটু পানি, তা না হলে পুড়ে ফিতে হয়ে যাবে। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কষিয়ে নিব। ঢাকনাটা খুলে দেখি আমার মশলায় কষানো হয়ে গেছে, উপর দিয়ে তেল বের হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আমার সেই ভেজে রাখা লাল লাল ডিমগুলো। আমি ডিমগুলো দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিই। ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি ঢাকনা দিয়ে এখন আমি ঢাকনা খুলে দেখব অবস্থা। আমার ডিমগুলা হয়ে গেছে, খুব সুন্দর কালার আসছে। আমি আর বেশি শুকাবো না। এখন এর মধ্যে দিয়ে দিব ধনে পাতা এবং ধনে পাতা ও কাঁচামরিচ। শীত মানে শীতের তরকারি মানে ধনে পাতা। এখন খুব সুন্দর একটি কালার হয়েছে। দেখে যে হলুদের মাঝে সবুজের সমারোহ, খুব সুন্দর হয়েছে। কালারটাও খুব সুন্দর হয়েছে দেখতে, খেতেও ভীষণ মজা হবে। আপনারাও বাসায় বানিয়ে খাবেন। কেমন আপনারাও বাসায় এই মজাদার ডিম বোনাটা করে খাবেন। আমাদের খুবই পছন্দের একটি, আমাদের ফ্যামিলির সবাই ডিম বোনাটা খুবই পছন্দের। আমি এখন নামিয়ে ফেলব।